السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والصلاة على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله العلي العظيم. সংগ্রামী তাওহীদ জনতা, আপনারা জানেন ইসরায়েল নামক এই ইহুদি রাষ্ট্রটি মুসলমানদেরকে কিছু কিছু বাচ্চা শিশু এদেরকে এমন ভাবে হত্যা করছে যেভাবে মানুষ পাখি শিকার করে এভাবে বাচ্চাদেরকে বেছে বেছে তারা হত্যা করছে। এবং মহিলা যারা আছে তারা যেখানে আশ্রয় নিচ্ছে সেখানেই তারা হামলাটা করছে, অর্থাৎ মা ও শিশুদের এমন ভাবে হামলা করছে যেন মুসলমান সেখান থেকে নিধন হয়ে যায়, মুসলমান যেন আর বেড়ে উঠতে না পারে। এই জন্য ওদের টার্গেটেই হলো মহিলা এবং শিশু। আর ফিলিস্তিনের এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে, তাদের নাই কোনো খাবার, নাই কোনো তাদের আশ্রয়স্থল, কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। তারা যেখানে চিকিৎসার জন্য যাচ্ছে ওই হাসপাতাল বা ওই স্থানের উপরে তারা হামলা করছে। অর্থাৎ এক তো তাদের বোমার আঘাতে জর্জরিত, আবার সেখান থেকে বেঁচে কোনো মতেই যদি কোথাও আশ্রয় নিচ্ছে আবার সেখানে তারা হামলা করছে। তারা চিকিৎসার জন্য যেখানে যাচ্ছে সেখানেই তারা হামলা করছে। তারা রাত্রে যেখানে একটু ঘুমাবে গর্তের ভিতরে, অনেকে দেখেছেন ইউটিউবের মাধ্যমে, গর্ত করে পলিথিন দিয়ে বাচ্চাদের কিন্তু পূর্ণতিক আশ্রয় দিচ্ছে, ওই জায়গাটায় হামলা করছে। অর্থাৎ তাদের কোনো আশ্রয় বলতে কিছুই নাই। আজকে এই ফিলিস্তিন একদিনে তৈরি হয় নাই। এই মার্কিনীরা ধীরে ধীরে ফিলিস্তিনিদেরকে শক্তিশালী করে তাদের কাছে এমন ভয়ানক বোমা তাদেরকে দিয়েছে যে বোমার মাধ্যমে মুসলমানদেরকে তারা নির্যাতন করছে। আর সেটার সহযোগিতা করতেছে আমাদের মতন মুসলমান, তাদেরকে বিভিন্ন ভাবে পণ্য তাদের গ্রহণ করে সহযোগিতা করছে, তাদেরকে তেল দিচ্ছে, তাদের পণ্যগুলো ক্রয় করে তাদের লাভ দিয়ে ওই লাভ দিয়ে তারা বোমা কিনছে। এই জন্য আমাদের দাবি হলো, আমরা যারা মুসলমান এই বাংলাদেশ থেকে আমরা হয়তো ওরকম কোনো ভূমিকা রাখতে পারবো না, তবে তাদের পণ্যগুলো আমরা যদি বয়কট করি সেখান থেকে তারা প্রফিট করতে পারবে না। আর যদি তারা প্রফিট করতে না পারে সেখান থেকে তারা বোমা কিনতে পারবে না। অর্থাৎ আমাদের যত সাধ্য আছে এতটুকু আমরা চেষ্টা করব তাদেরকে যেন একটু দমায় রাখা যায়। এই জন্য বাংলাদেশে ইউনিলিভারের যত পণ্য আছে এই পণ্যগুলো থেকে একটা প্রফিট ইসরায়েল পায়, আর সেখান থেকে ওই টাকাটা দিয়েই কিন্তু বোমা কিনে মুসলমানদেরকে মারে। এরপরে বাংলাদেশের যত কেসিনো আছে দেখবেন, বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদের সাথে জড়িত, এটা কিন্তু তারা সেই কেসিনো থেকে লাভ করতেছে। এরপরে তারা বাংলাদেশের বিভিন্ন ওজন 7-up আর সেটা সবাই জানে, এগুলো বলতে হবে না। বাটা কোম্পানির জুতা তো সবাই একসময় পড়তো, এখন কিন্তু অনেকেই পড়ে না। এরপরে যারা জানারও তারা কিন্তু এখন কিনে। কিন্তু আমাদেরকে কি করতে হবে? এটি বয়কট করতে হবে। আমরা কিনবো না, বিক্রি করবো না, নিজেরাও কিনবো না। যারা ব্যবসায়ী বাইরে আছে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এগুলো বিক্রি করবেন না। সবাই মিলে যদি আমরা বয়কট করতে পারি তাহলেই সেখান থেকে ইসরায়েলদেরকে কিছুটা হলেও বাংলাদেশ থেকে অন্তর্গত আমরা বয়কট করতে পারবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ হলো, এই মুসলমানদের দিকে তাকাইয়া নির্যাতিত মুসলিম শিশু বাচ্চা নারী তাদেরকে যেভাবে নির্যাতন করতেছে সেগুলো দেখলে চোখের পানি রাখা যায় না। যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, ঈমান যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আমরা তাদের পণ্যগুলো বয়কট করব এবং তাদেরকে ঘৃণা করবো। আল্লাহর কাছে তাদের জন্য আমরা আকুতি জানাবো যে আল্লাহ তাদেরকে এই পৃথিবী থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দাও, বিচ্ছিন্ন করে দাও, মুসলমান তাদের হাত থেকে রক্ষা পায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।